এবারের মতো গরম আমি আগে দেখিনি। রোদে গেলে মনে হচ্ছে গায়ে চামড়া পড়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলাম ঢাকা একজন রিকশা চালক মোহাম্মদ মিঠুন, 27 বছর বয়সী মিঠুন 5 বছরে বেশি সময় ধরে রিকশা চালাচ্ছেন। গরমের কারণে তার দৈনন্দিন আয় প্রায় অর্ধেক নেমে এসেছে বলে জানাচ্ছিলেন। আয় থাকা কি টানতে গেলে গলা বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পানি খাওয়ার পরে মনে হচ্ছে তেষ্টা মিটতেছে না। বিবিসি বাংলা বলেন, মিঠুন ঢাকা সহ বাংলাদেশের 45টি বেশি জেলার উপর দিয়ে এক তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একই সাথে দিনে গড়ে তাপমাত্রা বেড়ে গিয়েছে বলে এই অবস্থার মধ্যে বুধবার আবারও 72 ঘন্টা হিট আর এই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের কারণে ইতিমধ্যে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানাচ্ছেন। পাশাপাশি গরমে হিটস্ট্রোক সহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাচ্ছে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কিন্তু এবছর এত গরম পড়ার কারণ কি? বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটি বা কতদিন চলবে? তাপমাত্রা কমার সম্ভাবনা না থাকার সারা দেশে আবারও 3 দিনের জন্য হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন। আবারও অধিদপ্তর চলিত মাসে এ নিয়ে টানা 3য় হিট অ্যালার্ট জারি করা হলো। এই সময় সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হচ্ছে। এই সময় বাতাসের জলীয় বাষ্পের অধিক থাকবে বলে গরমের আশ্বস্তি কিছুটা বাড়তে পারে। বিবিসি বাংলাকে আবহাওয়াবিদ বজলুর রশিদ, চলিত মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত 2 সপ্তাহে তাপপ্রবাহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যেতে দেখা যায়। ইতিমধ্যে যশোরে চলিত বছরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকা এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে সাধারণত কোন স্থানে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে সতর্কতা জারি করা হয়। কোন বিশাল এলাকা জুড়ে যখন তাপপ্রবাহ হয় তখন এর কম সতর্কতা দেওয়া হয়। বিবিসি কে বলে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক, ক্ষেত্রে বাতাসের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরে থাকেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মাঝামাঝি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে যায় তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। গত 2 সপ্তাহে যশোরে এবং চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ দেখা দিল। আর বর্তমানে পাবনা চুয়াডাঙ্গা অপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া। আর রাজশাহী, টাঙ্গাইল, যশোর এবং কুষ্টিয়া তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানানো হচ্ছে। এর বাইরে ঢাকা, রাজশাহী, মৌলভীবাজার, চাঁদপুর, রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল আরো কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলে বাংলাদেশে প্রায় প্রতি বছরে এপ্রিল মাসে গড়ে সাধারণত 2-3 মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। কিন্তু এবছর তীব্র তাপপ্রবাহ ইতিমধ্যে 3টি হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বস্তুত সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বিবিসি বাংলাকে বলা হয় আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ শাহ আলম। তিনি জানান, এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে তাপমাত্রা থাকে 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবছর সেটি বৃদ্ধি দাঁড়িয়েছে। এর কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। বিবিসি বাংলাকে সামনে গড়ে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। অব্যাহত থাকলে এইটি বাংলাদেশে উচ্চতম বছর হতে পারে। বিবিসি বাংলাকে বলা হয় আবহাওয়াবিদ শাহ আলম এর আগে 2023 সালে বাংলাদেশের উচ্চতম বছর হিসেবে বর্ণনা করেছিলেন আবহাওয়াবিদরা। ও বছর একটানা 3 সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ চলার রেকর্ড হয়েছিল। আবারও বলেছে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশে এবছর এপ্রিল গড়ে তাপমাত্রা বেড়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে দিন ও রাতে তাপমাত্রা পার্থক্য কম হচ্ছে, ফলে গরম থেকে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি আরো বলেন, ভারী বৃষ্টিপাত হলেও গরম কেটে যাবে, কিন্তু কবে নাগাদ এই ভারী বৃষ্টি শুরু হতে কাছাকাছি সময়ের মধ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই একটা দেখা যাচ্ছে না। বিবিসি বাংলাকে বলেন আবহাওয়াবিদ শাহ আলম। অন্যদিকে তীব্র তাপদাহে রাজধানী ঢাকা সহ সারা দেশে বুধবার হিট স্ট্রোকে 6 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকা 1 জন, চট্টগ্রামে 2 জন, পাবনা, চুয়াডাঙ্গা, গাজীপুর 1 জন করে হিট স্ট্রোকে, সিলেট, পাবনা এর নরসিংদী মধ্যবর্তী 1 জন করে মোট 3 জনের মৃত্যু খবর পাওয়া গেছে।